আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরিবারের সদস্যের খুশি মানে হচ্ছে, ধরেন আপনি আপনার পরিবার ও স্বামীর পরিবারের সবার কথা মেনে চলেন, শুধু স্বামীকে বাদে। স্বামী কোনো হুকুম করলে সাথে সাথে না করে দেন, বলেন আপনি পারবেন না। আপনার স্বামীর সামর্থ্যের বাহিরে খরচ করেন, স্বামীকে জুলুম করেন, আর বাকি আত্মীয় স্বজন বা বাবা মা শাশুড়ি সবার কথা মেনে চললেন। এতে কি আপনি আল্লাহর হুকুম মানলেন? আল্লাহর হুকুম ছিল স্বামীর কথা শুনতে, আর আপনি পরিবারের সবার কথা শুনলেন শুধু স্বামীকে রেখে। আর আমি এটা বলছি না যে পরিবারের কথা না শুনতে, অবশ্যই স্বামীর আগে সবার কথা শুনুন। এতে আপনার স্বামী কি বলে, স্বামী যদি বলে হ্যাঁ, তাহলে অবশ্যই করুন। স্বামীকে খুশি না রেখে পরিবারকে খুশি করতে কোনো লাভ হবে না। মনে রাখবেন, বিয়ের পর আপনার স্বামী ওই আল্লাহর পরে সব কিছু। স্বামীর আদেশ নিষেধ মেনে চলুন, জীবন সুন্দর হবে। আর স্বামীর সামর্থ্য অনুযায়ী খরচ করুন। পরিবারের আবদার মেটাতে স্বামীর প্রতি জুলুম নির্যাতন থেকে নিজেকে দূরে রাখুন। পৃথিবীর সবচেয়ে উত্তম স্ত্রী হলো তারাই যারা স্বামীকে যতটুকুই এনে দেন ততটুকুই খেয়ে খুশি, এবং ততটুকুই পরান ততটুকুই পরে খুশি। এমন স্ত্রী যারা স্বামীর আদেশ নিষেধগুলো সর্বদা মেনে চলে। প্রিয় স্ত্রী, আজকে তুমি আমাকে খুশি না করে অন্যদের খুশি করতে ব্যস্ত আছো। এই ব্যস্ততা তোমার কোনো কাজে আসবে না। না তুমি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে, না আমাকে। পৃথিবীতে প্রতিটা স্বামী স্ত্রী ভালোবাসা দেখে আল্লাহ পাক পছন্দ করেন ও খুশি হন। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে খুব খুশি হয়। আর সবথেকে বেশি ভেজার হয় তখন যখন কোনো স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় বা ঘটে। পৃথিবীর বেশিরভাগ নারী এখন তার স্বামীর কথা মতো চলে না। কারণ হচ্ছে তারা অন্যদের সাথে মিল রেখে চলতে চায়। মনে রাখবেন, তারা যদি জাহান্নামে যায় আপনারও তাদের সাথে যেতে হবে, কারণ আপনি তাদের সাথে মিলে স্বামীর হুকুমগুলো মানতে পারেন নাই। তার জন্য আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। প্রিয় স্ত্রী, আল্লাহ পাক কি বলে দেন নাই যে তুমি তোমার স্বামীকে খুশি রাখো? তাহলে কেন তুমি আমাকে ছেড়ে অন্যদের কথায় উঠে বসো? তুমি কি শোনো নাই যে স্ত্রী তার স্বামীকে খুশি রেখে মারা যাবেন সে জান্নাতি? কি ভাবছেন পুরুষ ছাড়া জীবন পার করে দিবেন? এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আল্লাহ পাক নারীদের বানিয়েছেন পুরুষদের জন্য। অবশ্যই আপনাকে বানানোর পূর্বে আপনার জীবন সঙ্গীও বানিয়েছেন। হ্যাঁ, একা জীবন কাটাতে পারবেন, তাতে কখনোই সুখ শান্তি খুঁজে পাবেন না। আপনার রাগ ও জেদের জন্য হয়তো এমন করবেন, তারপরে আপনি নিজেই ঠকবেন। রাগ ও জেদ মানুষকে কখনো সুখী করতে পারে না। রাগ ও জেদ মানুষকে ধ্বংস করে দেয়। পৃথিবীতে যতবার ওই রাগ করবেন ততবারই ঠকবেন। তাই রাগ ও জেদ কন্ট্রোল করতে শিখুন। পৃথিবীতে এমনও হাজারো নারী আছে যারা সারা জীবন পরপুরুষের সাথে মেলামেশা করে জীবন কাটিয়ে শেষ বয়সে একা একা মৃত্যুবরণ করে। তখন দেখা যায় তার আপন বলতে কেউ থাকে না। নারীদের মধ্যে এমন কিছু নারী আছে যারা চাইলেও তাদের স্বামীর সাথে সুখে সংসার জীবন পালন করতে পারেন না, কিন্তু তারা না তাকে সংসার ভাঙে দেয় এবং সারা জীবন একা কাটিয়ে দেয়। শেষে তাদের মৃত্যুর সময় আপন বলতে কেউ থাকে না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।